আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ডেজার্ট, একটু কাস্টার্ড ধরনের। তো যারা কম পয়সার বাজেটের মধ্যে খুব ভালো ধরনের একটা ডেজার্ট বানাইতে চান, এইটা একবার বানায় দেখতে পারবেন। জিনিসটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, কিন্তু খরচ খুব কম, কারণ এটা মূলত রাস্ক বিস্কুট মানে টোস্ট বিস্কুটের আরেকটা ভার্সন যে আছে সেটা দিয়ে তৈরি। ঈদ কিংবা অন্য কোনো সময় বাসায় গেস্টরা আসলে টেবিলের উপর রাখলে দেখতে যেমন সুন্দর লাগে, খেয়েও তেমন মজা পাবে। তো আসা থেকে শুরু করা যাক। আমি এখানে একটা গ্লাসের এরকম প্যানের মধ্যে কতগুলা বিস্কুট দিয়ে নিব। এইগুলোকে রাস্ক বিস্কুট বলে। টোস্ট বিস্কুটের মতোই, কিন্তু একদম সমান যেগুলো আর কি, ওগুলো আমি এর মধ্যে দিয়ে সাজায় নিব। এক লেয়ার দিলাম। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ 3/4 কাপ চিনি দিব। চিনি দিয়ে এটাকে আমি একটু জাল দিয়ে চিনিটাকে গলায় নিব। চিনিটা গলে গিয়ে পানিটা ভালো মতো ফুটে উঠলে আমি এর মধ্যে 2 টেবিল চামচ ঘরে তৈরি রুহ আফজা দিব। আপনারা যে কোনো রুহ আফজা দিতে পারেন, কিংবা ওই ধরনের যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো দিতে পারেন, অথবা শুধু গোলাপ জলও দিতে পারেন। মিশা একটু জাল দিয়েই আমি চুলাটাকে বন্ধ করে দিব। এটাকে এখন ঠান্ডা করে আমার বিস্কুটগুলোর উপরে দিয়ে নিতে হবে। সিরাপটা কিছুটা ঠান্ডা হইলেই আমি ওইগুলা এই বিস্কুটগুলোর উপরে একটু দিয়ে দিব। কিছুটা গরম আছে, একদম ঠান্ডা না, তারপরও বিস্কুটগুলো যাতে টেনে একটু নরম হয়ে যাইতে পারে। দেখেন দেওয়ার সাথে সাথেই প্রায় চুষে নিচ্ছে। কেউ ইচ্ছা করলে ঘনও করতে পারেন, কেউ ইচ্ছা করলে পাতলাও করতে পারেন। যাই হোক, আমি আরেকটা লেয়ার বিস্কুট দিয়ে দিব। দেখুন, এর উপরে আমি কিছু সিরাপ দিয়ে দিব। আমি এখনই একটু ফাঁক ফাঁক করে দিব, পরে দেওয়ার সময় থাকবে না। একটু ফাঁক ফাঁক করে দিলে ক্রিমগুলা ভালো মতো, আমি যখন দিব তখন ক্রিমগুলা ভালো মতো লেগে যাবে। আমি এখানে দিলাম, সবটুকু সিরাপই প্রায় চলে গেছে। আমি এতে 3 কাপ দুধ ব্যবহার করব, সেই জন্য আমি এখানে আধা কাপ দুধ নিচ্ছি, 3.5 কাপ ব্যবহার করবো অ্যাকচুয়ালি। আমি এর মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলায় রাখবো, সাথে সামান্য একটু জর্দার রং দিব। এটা মিলাই রেখে দিই আমি এর সাথে। আমি এখানে 3 কাপ দুধ নিছি, তার মধ্যে আমি 3-4 টুকরা দারচিনি আর 3টা এলাচি একটু পিঠায় পাটায় চ্যাপটা করে নিছি, যাতে ভিতরের বিচিগুলা ভাঙা থাকে, তাহলে ফ্লেভারটা জলদি রিলিজ হবে। ওগুলাই দুধের সাথে দিয়ে দুধটাকে জাল দিয়ে বলক এনে 4-5 মিনিট ফুটায় নিব, যাতে ফ্লেভারটা চলে আসে এর মধ্যে। বলক উঠার পরে 5-6 মিনিট জাল দিয়ে আমি এখন এলাচি আর দারচিনি এগুলাকে উঠায় ফেলবো এর থেকে। আর নাই খুব সম্ভব। এখন এর সাথে আমি 1.5 কাপ চিনি মিশাবো। চিনি মিশায় এটাকে জাল দিয়ে গলায় নেবো চিনিটাকে। চিনি সহ ভালো মতো ফুটে উঠলে আমি এখন জালটা একটু কমায় এর মধ্যে এই যে কর্নফ্লাওয়ার আর রং সহ মিলায় রাখলাম, এটা একটু ভালো মতো আবার গুলায় দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা নিচের দিকে এসে জমে থাকে। একটু রাখলেই দেখবেন পানির নিচের দিকে এসে কর্নফ্লাওয়ারটা জমে থাকবে। সেই জন্য একটু ভালো মতো গুলায় এটাকে নাড়তে নাড়তে আমি এটা দিয়ে দিব, যাতে দলা পেকে না যায়। এখন একটু পরে এটা অনেকটা ঘন হয়ে যাবে, একবার বলক আসলে আমার হয়ে যাবে। মিনিটখানেক ভালো মতো বলক দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। এইটা একটু ঠান্ডা হলে আর একটু ঘন হবে, তারপরে সেটা আমি ফল টল কিছু মিশাবো আর কি। কিছুটা ঠান্ডা হওয়ার পরে যখন কোনো কিছু মিশানো যায় আর কি, দেখেন থকথকা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি একটু আঙ্গুর, একটু কমলা এগুলা কেটে রাখছি, ওগুলা দিব। একটু ডালিমের দানা, একটু কলা, কালো আঙ্গুর খুঁজতেছিলাম পাই নাই, সেজন্য আমি একটু খোরমা কিংবা খেজুর দিয়ে দিলাম। একটু এটা মিশাই নিই। এখন এইগুলার উপরে আমি ঢেলে দিব এটাকে। দেখেন একদম পানি পুরাই শুকায় গেছে, কোনো দিকেই নাই, ভিতরের রসটা সব টেনে গেছে। এখন আমার এইগুলা দিয়ে এটাকে চতুর্দিকে ফাঁক ফোকর সহ ভরে দিতে হবে। একটু
খোঁচা টোচা দিয়ে দেখতে হবে, পাশ থেকে দেখলেই হবে যে একদম তল পর্যন্ত যেন যায়। এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব 2-3 ঘন্টা, যাতে পুরাটা সেট হয়। তো প্রায় 3-4 ঘন্টা ফ্রিজে ছিল। এই যে দেখেন, এই হচ্ছে অবস্থা। এখন আপনাদের আমি কেটে দেখাচ্ছি। খাইতে দারুণ মজার একটা জিনিস, রুহ আফজা আর কাস্টার্ড মিলে হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানাইলেই বুঝবেন কতখানি মজার। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন একটু ঠান্ডা ঠান্ডা করে এই গরমের দিনে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।